আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা, আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন। এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা? তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইনমন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। মাস্তানি করতে পারবে না, মেয়েগুলারে SMS করতে পারবে না ফ্রি টক টাইমে, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পায় না, ধর্ম নিষিদ্ধ করো। তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস 9-এর ছাত্রকে অশ্লীল মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়। এই কাজ আপনারা বন্ধ করে দিন। আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত 144 জারি করতেছেন, সব 144 জারি করেন কোরআনের তাফসীরের উপরে। যারা কোরআনের তাফসীরের উপরে 144 চালু করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। শেষ কথা বলি, বসেন বসেন, শেষ কথা বলে যাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলি, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার পাশেই। সিংহ, সিংহ, একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল, এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে। একটি খরগোশ, একটি হরিণ আর একটা বড় গরু। সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া, ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না। তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে, গায়ে নেকড়ে ভাগ কর।
নেকড়ে বলল, মহারাজ এটা বাদ করার আর কি আছে? ওই খরগোশটা বেটা পাতি শিয়াল খাক, হরিণটা আমি খাই, যেহেতু আপনার দেহ বড়, আপনি মহারাজ, আপনি গরুটা খান। সিংহের মেজাজ খারাপ, বেয়াদব, এই ধরনের অসমবন্টন নীতি কে তোকে শিখালো? এক থাপ্পড় মারছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে, এই শিয়াল ভাগ কর বেটা। শিয়াল কয়, মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয়? কয় না, ভাগ না করলে তো আমি খাইতে পারি না। তো ভাগটা যদি আমার করতেই বলেন, আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, ডিনার করবেন গাভী দিয়া। মহারাজ খুব খুশি, হ্যাঁ রে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রে? একটু আগে যে কল্লা দিয়া গেল, ওই আবার শিখাই গেছে। কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে, তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 16 কোটি মানুষ। মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বন্ধ করুন। জনগণ মানবে না, মানবে না, মানবে না। এই যে জঙ্গি, এই জঙ্গির দাদা, তার নানার খালাতো ভাইয়ের শ্বশুরের মামুর বিয়াই, সেই একদিন জামাত ইসলামী তৈরি করে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ছিল। গভীর কানেকশন। আবার আব্দুর রহমানের ঘরের মধ্যে পাওয়া গেছে গোলাম আজমের লেখা জীবন্ত নামাজ। কি সাংঘাতিক কথা। আবার পাওয়া গেছে সাইদির ক্যাসেট। আমি বলেছি, আমার ক্যাসেট থাকায় যদি অপরাধ হয়, যদি অপরাধী কেউ হয়, যদি গ্রেফতার করা লাগে, বাংলার 14 কোটি মানুষকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের মুসলমান পৃথিবীর যে দেশে আছে, সেই দেশে ক্যাসেট আছে। তবে হ্যাঁ, আমার অপরাধ হবে যদি আমার কোন ক্যাসেটের বক্তৃতা দিয়ে যদি একথা প্রমাণ করা যায় যে আমি সন্ত্রাসকে উস্কে দিয়েছি, তাহলে আমাকেও গ্রেফতার করো। এ কাম আমরা করি না। আমরা গোপন আন্দোলন কেন করব? জামাত ইসলামের দুঃখটা কি গোপন আন্দোলন করা? গোপন আন্দোলন তো ওরাই করবে যার কোনো পায়ের নিচে জমিন নাই, দল নাই, লোক নাই, নেতা নাই। ওদের দরকার, আমার দরকার আছে? জামাত ইসলামী নাই কোথায়? রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে। 60-এর দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই। পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা, রয়েছে মন্ত্রী। 2 জন মন্ত্রী বিদায় হয়ে যাক, চ্যালেঞ্জ করে গেলাম। এই 2 মন্ত্রী যখন থাকবে না, সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক। একটি পয়সার স্বজনপ্রীতি দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই। জামাতকে উৎখাত করা যাবে না। আলহামদুলিল্লাহ, তোমরা পত্র পত্রিকায় বরং আমাদের উপকার করতেছ। প্রত্যেক দিন সমানে জামাত আর শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে। তোমরা কয়েকশো কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে। আল্লামা ইকবাল বলেছেন, গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে। এই ঝরা পাতাগুলো দেখে আল্লামা ইকবাল বলছেন, ঝরা পাতা, ঝড় থেকে ভয় পেও না, এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য। সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে, এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। শান্তির জন্য কল্যাণের বার্তা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যাবে।
গণতান্ত্রিক পদ্ধতিতে। শুনিয়ে যাই, কোরআন সামনে নিয়ে আপনাদেরকে, এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি 100 বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না, করবে না, করবে না। আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে, বললে হবে না জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কিয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারীমের খেদমত করি, আর 1973 সনে জামাতের রুকন হয়েছি। জামাত যদি সাহাবীদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবী আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? শর্ষিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি। ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টো পাল্টা দেখছেন, উল্টো পাল্টা দেখছেন। কয় আমাদের আকীদা খারাপ। কি খারাপ হয়েছে আকীদা? আমার কোন নেতা আকীদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব কে বলেছেন সাহাবীদের বিরুদ্ধে? জানতে চাই, কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। আল্লাহকে ভয় করুন, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না। আপনি যে কথা বলেন, সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়। আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফুদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল, আর না হয় আওয়ামী লীগের বেটি। আপনি কিচ্ছু করতে পারবেন না। প্রিয় ভাই সব, 73 সন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন করে আমি কি নিজেকে জাহান্নামের দিকে নিতে চাই? আমি আমার জীবনে 5 বার মৃত্যুর মুখোমুখি হয়েছি ডাইরেক্ট। এই খুলনার রেলওয়ে মাঠে বক্তৃতা করছিলাম, আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পরওয়ার সাহেব উপস্থিত, সাক্ষী এখানে, এই যে সাক্ষী। পাবনা পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় 1973 সনে আমি বক্তৃতা করাকালীন সময় গুলি করা হয়েছে। আমার পাশে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শহীদ হয়ে গিয়েছে। 5 বার আমাকে গুলি করা হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। আজকের পত্রিকায়, কালকের পত্রিকায় এসছে, গোয়েন্দা বিভাগের সাথে শেখ রহমান বলেছে সাইদি ছিল আমাদের প্রধান টার্গেট, তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম। জেএমবির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে, আমাদের দারুণ ক্ষতি করেছে। এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে। এই মিথ্যা কথা বলার জন্য কিয়ামতে আপনাকে দায়ী হতে হবে। সুতরাং ধর্ম ব্যবসা করবেন, ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না। মানুষকে ফাঁকি দিতে পারবেন না। আগামীতে 2007 সালের নির্বাচন হবে কঠিন নির্বাচন। এই নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে। পাগড়ি মাথায় দিয়ে আসুক, আর হুজুর হয়ে আসুক, আর পীর নামে আসুক। 4 দলীয় ঐক্য জোটের বিরুদ্ধে যারা এই কথা বলবে, তারা এই দেশ, জাতি এবং ইসলামের সাথে দুশ্মনী করবে। কারণ এই সরকার কোন আলেমদেরকে অপমান করে নাই, করেছে? এই যে আব্দুর রহমান যেদিন ধরা পড়লো, সেই দিন দেশের প্রধানমন্ত্রী রাতের বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। কথা বল না কেন? সেই ভাষণে তিনি কি বললেন? তিনি বললেন 4 দলীয় ঐক্য জোটের শরিক ইসলামী দল এবং শরিক দলের বাইরে বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম
মসজিদের খুতবার ভিতরে বলেছেন জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। মসজিদের ইমামেরা, মাদ্রাসার শিক্ষকেরা মিছিল করেছে, মিটিং করেছে, রৌদ্রে পুড়েছে, মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে জেএমবি কোনো ইসলাম নয়, ওদের আন্দোলন কোন ইসলামী আন্দোলন নয়, ওদের আল্লাহর আইনের শাসন চাই, এটা কোন আসলে আল্লাহর আইন নয়। আলেমেরা বুঝাতে সক্ষম হয়েছে বলে আমি প্রধানমন্ত্রী, আমি দেশের সমস্ত আলেমদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। দেশের প্রধানমন্ত্রী, আজ আমি এই মাহফিলে এসপি, আইবি, ডিজিটিএফআই, এনএসআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে আপনি যেমন আলেমদেরকে সম্মান জানিয়েছেন, আমরাও তাফসীরের মাহফিল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ওলামারা এক হয়েছে, মাত্র দুই একজন। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না, খালি মধুদি মধুদি, জামাত ইসলাম জামাত ইসলাম, শিবির শিবির। মরণ যন্ত্রণা উঠছে। কি যন্ত্রণা? মরণ যন্ত্রণা। মুতু বেগাইজিকুম বলেন, মুতু বেগাইজিকুম বলেন, মুতু বেগাইজিকুম। আল্লাহ শিখাইছে কোরআন শরীফে, আল্লাহ বলেছেন। সুতরাং কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশে আপনারা বলেন এই সরকারের বদনাম করছেন, এই সরকার তো আলেমদেরকে বেইজ্জত করে নাই, কিন্তু ওই যে তারা কারা, ওই যে তারা 5 বছর ক্ষমতায় ছিল, শাইখুল হাদিসকে দড়ি দিয়ে বাঁধছিল। আহারে, আমার উস্তাদের উস্তাদ শাইখুল হাদিস, শাইখুল হাদিস যারে তারে বলা যায় না, কত বড় আলেম, তার জুতা ধরলেও সব হয়, এরকম মানের আলেম পুলিশ হত্যা করেছে। এই পুলিশ খুনের আসামি বানাইছিল তারা, দড়ি দিয়া বান্ধিয়া বরিশাল নিয়ে গেছিল। ওনার মুখে আমি শুনছি 1 মাস উজু গোসলের পানি দেয় নাই। 26,000 আলেম গ্রেফতার করেছিল বিদায়ের বছর। কয় হাজার? 26,000। কওমি মাদ্রাসাগুলোকে বানানো হয়েছিল বোমা বানাবার কারখানা। লাদেন খুঁজে বেড়াইতো কওমি মাদ্রাসায়। শুধু তাই, নির্বাচনের সময় আপনারা আমাদের বলেন আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তো আপনারা করেন। ইলেকশন আসলেই মাথায় পট্টি ওঠে, হজ আর উমরার ঠেলা জাগে। আমরা বুঝি না, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। দুটার মধ্যে অনেক পার্থক্য। সেই না নির্বাচন আসে, শাহজালালের দরগায় গিয়ে হাজির, বাবার নামে শুরু করলাম। আচ্ছা যান, কিন্তু আমাদেরকে ধোকা দেন কেন? জনগণকে ধোকা দিলে চলবে না। আমরা ভুলি নাই, মাত্র কয় বছর আগের কথা, নির্বাচনের সময় এই আপনারা টুপি সহ্য করতে পারেন না। এই যে 2 এমপির মাথায় টুপি, আমার মাথায় টুপি, মাদানী সাহেবের মাথায় টুপি, এই টুপি কি জামাতের টুপি, শিবিরের টুপি? কার টুপি চিল্লায় কর? রাসূলুল্লাহ টুপি। এই রাসূলুল্লাহ টুপিকে আপনারা কুত্তার মাথায় পরিয়েছিলেন। মুসলমানের দাড়ি কুত্তার মুখে পরাইয়া লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দিয়েছিলেন। আজ কোন লজ্জায় কথা বলতে আসেন মুসলমানের সামনে? শরম থাকা উচিত। কাদের নিয়ে জোট বাঁধছেন? ওরা একটাও নামাজ পড়ে? আপনারা 14 দল। আমি বলবো না যে আওয়ামী লীগ নামাজ পড়ে না, আমি বলবো না। আওয়ামী লীগের একটি দল, 14 দলের মধ্যে এক দল তো বড় দল, দেশব্যাপী সংগঠন আছে, সত্যকে অস্বীকার কখনো করব না। তাদের মধ্যে নামাজিও আছে, হজও করে, যাকাতও দেয়, আছে। কিন্তু বাকি সাথী যাদের নিছেন, ওই 13টা সাইনবোর্ড, ওরা কারা? এই 13খানা সাইনবোর্ড, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। এরা 1000 কোটি টাকার মালিক,
বাড়ি গুলশান, বনানিয়ার বাড়ি ধারায় একটাও নামাজ পড়ে না। ওদের নিয়ে 14 দলীয় জোট বানাইছে তারা, আসলে হয়েছে 14 দলীয় জট, যানজটের মতো জট। সব নাকি নাটক, সন্ত্রাসী ধরে নাটক, আব্দুর রহমানের ধরছে নাটক, বাংলা ভাইকে ধরেছে নাটক, ইন্ট্রোগেশন হচ্ছে নাটক। সব যদি নাটক হয় তাহলে বাংলাদেশ হয়ে যাবে তো নাট্যমঞ্চ। আর বাংলাদেশ যদি নাট্যমঞ্চ হয়, আপনি হবেন তাহলে সেই নাট্যমঞ্চের যারা অভিনয় করে তার মধ্যে ভিলেন হবেন আপনি। কাজী এইসব করে কোনো কুল পাওয়া যাবে না। আগামী 2007 সালের নির্বাচন এই বাংলাদেশের ভাগ্য নির্ভর করবে। এই বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব, ইসলাম, দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ এসবগুলি টিকে থাকবে না প্রতিবেশী ভারতের দালাল এক দাবিদার দেশে পরিণত হবে, তারই প্রমাণ হবে আগামী নির্বাচন। 4 দলীয় ঐক্য জোটের লোকদেরকে মায়ের পেটের ভাইয়ের মতো সিমেন্টেড হয়ে যেতে হবে এবং কেন্দ্র থেকে যাকে নমিনেশন দেওয়া হবে সে ছাড়া যদি কেউ দাঁড়ায় তাহলে হেমায়েতপুর পাঠায় দিতে হবে। রাজি আছেন? 4 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে যাকে যেখানে দিবেন ওই দলের নাম করে স্বতন্ত্র হোক অথবা আলাদাভাবে যদি কেউ দাঁড়ায় দড়ি দিয়া বান্ধা পাঠায় দিবেন হেমায়েতপুরে। কারণ সে দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, বাংলাদেশের অস্তিত্বের শত্রু। আমি আমার কথা বলি, আমার পিরোজপুরে যদি আমার সংগঠন বলে এবার তোমাকে দাঁড়াবার দরকার নাই, তুমি চিল্লাও, আমি সারা দেশব্যাপী চিল্লাবো। আর আমার এলাকায় যাকে দেওয়া হবে আমি তার খাদেম হয়ে, সেবক হয়ে প্রচার করে বেড়াবো। আমি দেশকে ভালোবাসি, দেশের অস্তিত্ব এবং অখণ্ডত্ব টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কোন হুজুরে কি বললো এই করলে চলবে না, কোন পাগড়ি পরিয়া এসে কি কইলো ওইটা আমার জানার দরকার নাই। এই সরকার মাদ্রাসার কল্যাণ করেছে, বন্ধ করা মাদ্রাসা, ওদের 252টা বন্ধ করা মাদ্রাসা খুলে দিয়েছে। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুল চালু করা হবে, ফাজেলকে ডিগ্রি এবং কামেলের মাস্টার্সের মান দেওয়া হবে ইনশাআল্লাহ। দুঃখ থাকবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং ইবতেদায়ী মাদ্রাসাগুলি, প্রাইমারি স্কুলের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। ওরা প্রাইমারি স্কুলে সব দিত কিন্তু ইবতেদায়ী মাদ্রাসায় কিচ্ছু দিত না, গরিবেরা ছেলেমেলে দিত না, সব দিত গিয়া ইবতেদায়ী কি বলে প্রাইমারি স্কুলে। ইবতেদায়ী বন্ধ হলে দাখিল বন্ধ হবে, দাখিল বন্ধ হলে ফাজিল বন্ধ হবে, একটার সাথে আর একটা রিলেটেড। এই জন্য তারা এই বুদ্ধি করেছিল। তারা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। তারা মানে কারা? ওই যে তারা, ওদের বুদ্ধি আছে, মাদ্রাসা বন্ধ করে দেব এই কথা বলবে না। একজনে নাকি তার স্বামীরে, এক স্বামী তার বউরে খুব কিলাইত। একদিন স্বামীর কাছে বউ বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, ভাই তুমি যে আমারে এত কিলাও, তোমার নিয়তটা কি? দিনী ভাই তো হইতে পারে, তো তুমি যে আমারে এত কিলাও তো তোমার নিয়তটা কি? আমার কি রাখবা না? স্বামী কয় যে কিলের ওজন বুঝে টের পাও না, মাদ্রাসা বন্ধ করে দেবো এই কথা বলবে না। কলে কলে মাদ্রাসা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল। আল্লাহর রহমতে মাদ্রাসা চালু হয়েছে, মসজিদ চালু হয়েছে, মুসলমানদের, হিন্দুদের পূজা, মুসলমানদের রোজা একসাথে পালিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই খুলনায় রোজা পূজা একসাথে হয় নাই, আলহামদুলিল্লাহ বলে। কারো কোনো অসুবিধা ছিল? হয় না। সুতরাং
ইসলামের রোড ম্যাপ বলতেছিলাম, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিপর্যয় সৃষ্টি করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে, খাবার পৌঁছে দিতে হবে, সর্বত্র উন্নয়ন হবে, সমৃদ্ধি হবে। এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, এত উন্নয়ন স্বাধীনতার পরে আর কখনো হয় নাই, আলহামদুলিল্লাহ। এই উন্নয়নকে ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর দোয়ার আদব হলো বসা। দোয়ার আদব কি? আপনাদের মধ্যে যে যেখানে দাঁড়াইছে তারে হাত ধরিয়া বসায় দেন, বসায় দেন। কারণ কি জানেন? কারণ হলো মুনাজাত হয় কার কাছে? একথা কারো বলছিলাম, মুনাজাত হয় আল্লাহর কাছে। মুনাজাত করা হবে, এইটা শোনার পর যদি কেউ অ্যাবাউট টার্ন করে, বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। বসুন, যার যার জায়গায় বসে পড়ুন। আর একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা, আরো জোরে। গ্রামের ব্যাপারে গ্রাম আছে, আমি তো বসতে বলছিলাম, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। বলি আমিন, সবাই বলি আমিন। দেশের জন্য দোয়া করার সময় এসেছে, পৃথিবীর জন্য দোয়া করার সময় এসেছে। ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য দোয়ার সময় এসেছে। একটা প্রশ্ন এসছে, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে একটি পত্রিকা পড়তাম। পত্রিকাটার নাম আমি নিলাম না, আপনি লিখেছেন, আমি নাম নিলাম না। আজকে সর্বশেষ সেই পত্রিকার ভূমিকা জনকণ্ঠকে ছাড়িয়ে গেছে। আপনার সুস্পষ্ট মন্তব্য চাই। আমি পত্রিকাটার নাম নিলাম না। আমি এই পত্রিকাটার পক্ষ অবলম্বন করেছিলাম এমন সময় যখন আওয়ামী লীগ এই পত্রিকার কণ্ঠ চেপে ধরেছিল, যখন ভারত এই পত্রিকাটা কি মৃত্যু কামনা করতেছিল, সমস্ত বামপন্থীরা এই পত্রিকায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি তখন এই পত্রিকার পক্ষ অবলম্বন করেছিলাম দেশের স্বাধীন অস্তিত্ব, ইসলাম এবং মুসলমানদের স্বার্থে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই পত্রিকাটিকে আওয়ামী লীগ সমর্থন করছে, বামপন্থীরা সমর্থন করছে, ভারত সমর্থন করছে। আমার সমর্থনের আর কোনো প্রয়োজন নাই। এই পত্রিকা সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাই না। জনকণ্ঠ পড়ে যা পাওয়া যায় তাই যদি ওই পত্রিকায় পাওয়া যায়, তাহলে এটা কেনারই বা দরকার কি, পড়াবি দরকার কি? আমি নামও নিলাম না, কিচ্ছু নিলাম না। যিনি এটার জন্মদাতা তিনি আজ বেঁচে নাই। বেঁচে থাকলে তার কাছে হয়তো অভিযোগ করতাম। এখন আমি আল্লাহর কাছে অভিযোগ করে রাখলাম। আজকে ইসলামের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, অবস্থায় আমরা সাধারণ মানুষ দিশাহারা। এক দল অপর দলের বিরুদ্ধে কথা বলছে, আমরা এখন যাব কই? কোথায় যাবেন টের পান না। আপনার যদি অসুখ হয় কার কাছে যান? তো ডাক্তার তো অনেক ডাক্তার আছে। এখন আপনি যদি ঘৃণা করে মনে করেন যে খুলনা শহরে এত ডাক্তার, কারো কাছে যাবো না, তাহলে কি রোগ ভালো হবে? ভালো হবে? ইলিশ মাছ কিনবেন, বাজারে যাই দেখেন অনেক ইলিশের দোকান। এখন আপনি যদি বাসায় এসে বলেন যে ইলিশের এত দোকান দেখিয়া গিন্নার চোটে মোটেও কিনি নেই, ফিরে আসছি, বউ খুব প্রশংসা করবে নাকি? মামলায় পড়েছেন, উকিল দরকার, অনেক উকিল। আপনি যাবেন কার কাছে? ভালো উকিলের কাছে, ভালো ডাক্তারের কাছে, ভালো মাছটা কিনবেন। এটা চিনতে কি কষ্ট হয়? তো একজনের বিরুদ্ধে আরেকজন বললো তো কি হলো? আপনাকে দেখতে হবে দেশটাকে হাতে পাইলে এই মুহূর্তে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত লোক সেট করতে পারে এরকম দক্ষ আর যোগ্য জনশক্তি আছে কার? কার আছে অসংখ্য সাহিত্য ভান্ডার? কার
কার আছে দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, বাংলা, ইংরেজি, আরবি? কার আছে অফিস আদালত? কার আছে ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন, মহিলা সংগঠন? সেরকম একটি দলের সাথে গিয়েই একীভূত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।